যাতে আপনারা আপনাদের এই অনুষ্ঠানটা সুন্দরভাবে আয়োজন করতে পারেন। একজন বক্তা সুন্দর করে বলেছেন, সম্প্রীতির বাংলাদেশ, ছোট করে যদি বলি সম্প্রীতি রংপুর। আমি অন্তত বোধ করি যে আমরা আসলে সম্প্রীতির মধ্যেই আছি। আমি গত 20 জুলাই থেকে এই পর্যন্ত যেটা দেখেছি, আপনারা আসলে শান্তিপ্রিয় মানুষ, এবং আমি নিশ্চিত আপনাদের এই উদযাপনে সবাই সাহায্য করবে, সবাই যাতে তাকে সাহায্য করবে। আর আমরা সার্বক্ষণিকভাবে আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ। আপনারা সব সময়ের জন্য মনে করবেন যে আপনাদের আস্থার যে জায়গাটা বাংলাদেশ সেনাবাহিনী আপনাদের সঙ্গে আছে। কোনো মাত্র বিন্দু মাত্র চিন্তা, উদ্বিগ্নতা, টেনশন রেখে পুজো উদযাপন করার দরকার নেই। একেবারে নিশ্চিন্ত থেকে ইনশাআল্লাহ আপনারা আপনাদের এই পুজো উদযাপন করতে পারবেন। তার জন্য যা করণীয় ইনশাআল্লাহ আমরা রংপুর সেনাবাহিনীর পক্ষ থেকে আমরা করবো ইনশাআল্লাহ। এখন সোশ্যাল মিডিয়ার কারণে কিন্তু আমরা অনেক ধরনের রচনা, অনেক হিউমার কিন্তু আমরা পাই। আমরা সোশ্যাল মিডিয়াতে যা দেখেন সব কিছু একেবারে সব সত্য হিসেবে মেনে নিয়ে ঝাঁপিয়ে পড়বেন না। আপনাকে বিবেক দিয়েছেন উপরওয়ালা, সেটা একটু বিবেচনা করবেন, তাহলে দেখবেন যে মিলেমিশে থাকতে পারবেন। আমরা সবাই স্যাক্রিফাইস করব, সবাই কম্প্রোমাইজ করব, সবাই অ্যাডজাস্ট করব, তাহলে আমরা একসাথে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আমাকে জানানো হয়েছে 9 তারিখ থেকে 12 তারিখ আপনাদের মূল হবে, বাট আমরা তারা অনেক আগে থেকে ইনশাআল্লাহ সশরীরে আপনাদের কাছে চলে আসবো, যাতে আপনারা তখন থেকেই আগামী মাসের শুরু থেকেই যাতে আপনি বোধ করেন যে না, এবার আসলে এই পূজাটা ভালোভাবে করা যাবে। সবাইকে আসতে বলবেন, আপনারা প্রমাণ করে ছাড়বেন যে অন্যান্য বারের চেয়ে যেন এইবার বেশি অংশগ্রহণকারী হয়। এটা আপনাদের দায়িত্ব, সবাইকে আসতে বলবেন, সবাই যেন আসে, এটা আপনাদের দায়িত্ব। তাহলে রংপুর সবাই বুঝবে, পুরো দেশ বুঝবে যে না, রংপুর কিন্তু আমাদের অন্য যে কোনো জায়গার চেয়ে আলাদা। আপনারা গত 2 মাস থেকে প্রমাণ করেছেন আপনারা যে রংপুর অন্য যে কোনো জেলার চেয়ে, যে কোনো বিভাগের শহরের চেয়ে আপনারা কিন্তু এক হয়েছিলেন। আপনারা তো অনেক ভালো ছিলেন, আপনারা সবাইকে সাহায্য করেছেন, আইন শৃঙ্খলা বাহিনীকে সাহায্য করেছেন। তো এই জিনিসে আপনাদের মাধ্যমে চাবো, আপনি একটু দেবেন, আমি পুরোটা দেবো।